মোহরটা হলো সুন্নাহ পদ্ধতি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা মোহরকে সহজ করে, বিবাহকে সহজ করে দাও। ছেলের উপরে মোহরের ভার চাপানো যাবে না। মোহর নির্ধারণ করবে ছেলে আর মেয়ের ওলি। 1 লাখ টাকা মোহর চলে নাকি? আরে ছেলে কি মাসে 1 লাখ টাকা ইনকাম করে নাকি? তাদের পরিবারে কতটুকু সুখ ছিল? আর আপনার ছেলের মোহর 5 লক্ষ টাকা, আপনার ছেলের পরিবারে কতটুকু সুখ? মোহর আর কাবিনকে একই মনে করতে হবে। জাস্ট কাবিনটা হলো সরকারি ফর্মালিটি, এখানে আপনি লিপিবদ্ধ করবেন, কিন্তু মোহরটা হলো সুন্নাহ পদ্ধতি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা মোহরকে সহজ করে, বিবাহকে সহজ করে দাও। মোহরকে সহজ করে, বিবাহকে সহজ করে দাও। কিন্তু আজকে মোহর কঠিন করে বিয়েকে কঠিন করা হচ্ছে। মনে রাখার চেষ্টা করবেন, এটাই হলো জাহেলিয়াত। তাহলে মোহর নির্ধারণ করবে কে? ছেলের উপরে মোহরের ভার চাপানো যাবে না। মোহর নির্ধারণ করবে ছেলে আর মেয়ের ওলি বা অভিভাবক। মেয়ের পিতা বলবে যে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে যাচ্ছি, তুমি কত টাকা মোহর দিতে পারবা? তখন ছেলে বলবে আমি আমার হালাল উপার্জন থেকে 50,000 টাকা মোহর দিতে পারবো। যদি আপনার পছন্দ হয় তো বিয়ে দেন, যদি পছন্দ না হয় বিয়ে দিয়েন না। আপনি বার্গেনিং করে 55,000 টাকা বলতে পারবেন না। কথা বুঝেন না? আজকে বেলজ্জতি বেশরম সমাজ কি করে? 50,000 না 55,000, এই 1 লাখ টাকা এ যুগে মোহর চলে নাকি? আপনি শরীয়তের সাথে কথা বলেন কেন? লজ্জা আছে আপনার? জ্ঞান আছে শরীয়তে? এটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে আপনি কথা বলেন কেন? 1 লাখ টাকা মোহর চলে নাকি? আরে ছেলে কি মাসে 1 লাখ টাকা ইনকাম করে নাকি? আপনি ছেলের উপরে 1 লাখ টাকার মোহর ভার চাপালেন কেন? আপনার দাদার বিয়ের সময় মোহর কত ছিল? আপনার দাদির বিয়ের সময় মোহর কত ছিল? আপনার নানার বিয়ের সময় মোহর কত ছিল? আপনার নানির বিয়ের সময় মোহর কত ছিল? তাদের পরিবারে কতটুকু সুখ ছিল? আর আপনার ছেলের মোহর 5 লক্ষ টাকা, আপনার ছেলের পরিবারে কতটুকু সুখ আপনি কখনো মেপেছেন? কখনো পরিমাপ করেছেন? আপনি কখনো চিন্তা করেছেন? আপনি